বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি তেমন খুব একটা ভালো নেই, কারণ আজকে আমার আব্বার মৃত্যুর ১ বছর পূর্ণ হয়েছে। সেজন্য কিছু এতিমখানার বাচ্চাদের খাওয়াবো এবং আশেপাশে যারা আছে তাদেরকে একটু খাওয়ার আয়োজন করেছি। তো এখানে মুরগির মাংস, গরুর মাংস, মাসকলাইর ডাল, একটা মিষ্টি কুমড়া ভাজি, দই এগুলো আয়োজন করা হয়েছে। এখানে মাংসটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে যে রেগুলার যে মশলাগুলো আছে সবগুলো কিছু অ্যাড করে নিয়ে নিব। এখানে আদা, পেঁয়াজ, রসুন সব কিছু বাটা হয়ে গেছে। আসলে আজকে আমার ভয়েস দিতে খুব একটা ভালো লাগছে না, কারণ সমস্ত দায়িত্ব আমার উপরে পড়েছে। রান্নাবান্নার সমস্ত দায়িত্ব আমি রান্না করে নিব। আর আমার এই মাংসটাকে আমার একটা ভাইয়া, ছোট ভাই, সে ভালোভাবে মাখিয়ে দিচ্ছে। আমি সব মশলা অ্যাড করে দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছি। তো আসলে অনেক স্মৃতি আছে বাবার সাথে। আমি যখন ভিডিও করি তখন আমার আব্বা বেঁচে নেই। যদি আমার আব্বা বেঁচে থাকতো তাহলে হয়তো তার স্মৃতিগুলো আমি ধরে রাখতে পারতাম। এইটা আমার জীবনের একটা আকাঙ্ক্ষা রয়ে গেল। তো এদিকে আমি মাংসগুলা রেডি করে একটা চুলা কেটে নিয়েছি। সেখানে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি আর সব মশলা টশলা দিয়ে দিয়েছি। এখন আগুনটা ধরিয়ে দিয়ে দিব। আসলে আব্বার কথা বলতে গেলে আমি আসলে বলে শেষ করতে পারবো না। একমাত্র বন্ধু হিসেবে আমার আব্বাই আমার কাছে ছিল, যাকে আমি কখনো ভুলিনি। আসলেও বাবা কিন্তু অন্যরকম একটা জিনিস। আসলে না হারালে সব কিছু বোঝা যায় না। কিন্তু আমি আমার আব্বাকে আগে থেকে অনুভব করতাম। সে আমার সব সময় একটা বন্ধুর মতো ছিল। ছোটবেলা থেকেই আমি যা আমার মনের কথাগুলো আমার আব্বার কাছে শেয়ার করতাম। ভালো মন্দ সব কিছু কিন্তু বাবার কাছে অনেকেই শেয়ার করে না, মায়ের কাছে শেয়ার করে। আমি কিন্তু আমার আব্বার কাছে সব কিছু শেয়ার করতাম। এদিকে রান্না শুরু করে দিয়েছি। মেহমানরা সব এসে পড়বে শুক্রবারের দিন। নামাজের পরে সবাই খেতে বসবে। আসলেও আজকে আমার দায়িত্ব হয়ে সমস্ত রান্নাবান্না করতেছি। এখানে আসলে ভিডিও করার মতো পরিস্থিতিও নেই। আর আমার মনটাও খুব একটা ভালো না। মনে হয় আব্বা বেঁচে আছে, ওখানে বসে আছে, আমাকে সব কাজে উৎসাহ দিচ্ছে, এরকম লাগে। এইখানে কিছুটা গরম পানি দিয়ে দিয়েছিলাম আর কিছুটা অ্যাড করে দিলাম। এর মধ্যে আমি মাসকলাইর ডাল রান্না করে নিব। আর এদিকে মুরগির মাংসটাও রেডি করে নিয়েছি। আজকে দেখেন এই নতুন কড়াইটা আমার আম্মা কিনেছে। মাঝে মাঝে অনুষ্ঠান করা হয়। আর আব্বা মারা যাওয়ার পর থেকে তো আর অনুষ্ঠান করা হবে প্রত্যেক বছরই, সেজন্য এটা কিনে নিয়েছে। তো এখানে আমি মুরগি মাংসগুলো রেডি করে নিয়েছি আর রেগুলার যে মশলা সেগুলো দিয়ে দিয়েছি, দিয়ে রান্না করছি। আসলে কার কার বাবা বেঁচে আছে আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন, আর যার বাবা বেঁচে নেই তারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আসলেও বাবার জিনিসটা অন্যরকম একটা জিনিস, অন্য একটা ফিলিংস সবসময় মনে পড়ে। কিন্তু আমার আব্বার সাথে আমার বেশি আন্ডারস্ট্যান্ডিং ছিল, আমি বেশি অনুভব করি। আসলে আমি এখন ভয়েস দিতে পারছি না, আর ভিডিওটা পুরোটাই আমি সব কিছু কিন্তু দেখাতে পারিনি, কারণ যারা আসছে তারা হুজুর মানুষ, তারা হয়তো চায় না তাদের ছবিগুলা সবাই দেখুক। সেজন্য কিন্তু আমি যখন তাদের খেতে দিয়েছি বা মোনাজাতের আয়োজন করা হয়েছে দোয়া মাহফিলের, তখন কিন্তু আমি তাদের একটা ছবিও তুলিনি। তাদের অনুমতি ছাড়া তোলাটা ঠিক হবে না। এদিকে আমার রান্নাবান্না শেষ হয়েছে, সবার খাওয়া দাওয়া শেষ হয়েছে, মোনাজাত হয়েছে। তখন আসলে মোনাজাতের সময় আমি আমার আব্বার জন্য দোয়া করবো না ভিডিও করব, সেই জন্য আমি ভিডিও করিনি, দোয়া করে নিয়েছি। আর এদিকে আমার আত্মীয় স্বজন যারা আছে তারা সবাই খেয়ে টেয়ে নিয়েছে, খেয়ে টেয়ে সবাই রেস্টে আছে। আর এদিকে আমার যে খাবারগুলো সেগুলো কিন্তু এদিকে রাখা হয়েছে। খাবার টাবার ইনশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, সব কিছু রান্নাবান্না আমি করেছি আর খাবারগুলো খুব মজা হয়েছিল। তো সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাকে যেন ব্যস্ত নসিব করে। আসলে কথাগুলো বলতে পারছি না, মনের দিক থেকে আমি খুব কষ্ট পাচ্ছি। কী করে যে আপনাদের সাথে কথা বলবো আমি বুঝতেই পারছি না। তো এদিকে সব রান্নাবান্না খাওয়া দাওয়া সব হয়ে গেছে, হাঁড়ি পাতিল সব ধুয়ে দিয়েছি, এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এই যে খাবারগুলো ছিল সেগুলো সব গরম করে নিয়ে আসছি। আর রাত্রে আমরা সবাই আশেপাশে যারা আছে তাদেরকে নিয়ে আমরা খেয়ে নেব। সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাকে যেন ব্যস্ত নসিব করে, এই কামনায় আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।